طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন 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 দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি
কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু সে হবে আমারই পরাজয় আমার সকল আশার আলো ও বেলায় হারিয়ে যাবে হায় ও বেলায় হারিয়ে যাবে হায় যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি যতবার তোমারে খুঁজেছি 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 যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মরহুম আব্দুস সামাদ মুন্সি দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ বিল্লাল হোসেন ফকির সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যার নাম রয়েছে বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মাননীয় সংসদ উপনেতার সুযোগ্য পুত্র, আপনাদের অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব শাহদাব আকবর চৌধুরী লাগু, আল্লাহ তাআলা ওনাকেও কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। স্পেশাল গেস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের সদরপুরের মানুষের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, সদরপুর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব কাজী শফিকুর রহমান সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিল যিনি সার্বিকভাবে তত্ত্বাবধান করেছেন, বিশেষ করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে যিনি সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছেন, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমার সাথে দীর্ঘদিন যোগাযোগ রেখেছেন, আলেম ওলামাদেরকে যিনি অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন, আলেম ওলামাদের সাথে যার মহব্বতের সম্পর্ক রয়েছে, আমাদের প্রিয় ভাই মুন্সি ইশারত, যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমৃত্যু ওনাকে দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম হয়ে দ্বীনের পক্ষে জীবন পরিচালনার এবং দ্বীনি সকল কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক যেন আল্লাহ তাকে দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সেজন্য অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করতে চাই না। সম্মানিত ভাইয়েরা, আমরা শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে আপনাদের কি কষ্ট লাগে?
লজ্জা লাগে? তাহলে ভয় লাগে? তাহলে আসুন আমরা খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? দেখেছেন অবস্থা। আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করতাম, যার প্রশংসা করতাম তার ফায়দা হতো, তার লাভ হতো। কিন্তু আমরা সকলে মিলে যখন আমাদের মহান রবের শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাদের প্রত্যেকের আমল নামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমরা কোরআনের মেলায় এসেছি, কোরআনের প্রোগ্রামে এসেছি। এখানে আমরা একটি কিতাব থেকে কথা বলবো। যে কিতাব থেকে আমরা কথা বলবো সেই কিতাবের নাম হচ্ছে, সবাই তো বললেন না, সবাই বলেন আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবেই বা কিভাবে বলেন? কারণ এই কিতাব তো নাজিল করেছেন তিনি। এই কিতাব তো নাজিল করেছেন তিনি যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, যেই মহান সত্তা। তিনি কে? তিনি এই কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে তিনি নিজেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যার ভেতরে সন্দেহ কিংবা সংশয় আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ কিংবা সংশয় পোষণ করা যাবে না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহ তাআলাকে মেনে চলে, ভয় করে চলে, তাদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে পাঠিয়েছেন কে? সম্মানিত ভাইরা, আমরা আজকে এমন একটি সূরা থেকে কথা বলবো যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবনের সফলতার কথা বলেছেন। যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবনের সফলতা লাভের কর্মসূচিগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনারা সবাই সফল হতে চান কি চান না? যারা বললেন না, যারা বাদাম খায় তারা কি সফল হতে চায় না? আমরা সবাই সফল হতে চাই কি চাই না? সফল হওয়ার আগে আপনাদেরকে সফলতার ডেফিনেশন জেনে নিতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস? সফলতা বলতে আপনি কি বুঝেন? সফলতাকে আপনি কিভাবে ডিফাইন করেন? আমরা এক একজন এক একভাবে সফলতাকে ডিফাইন করি। আমরা যারা রাজনীতি করি, আমরা মনে করি রাজনৈতিক সফলতাই হলো জীবনের সবচাইতে বড় সফলতা। আবার আমরা যারা ব্যবসায়ী, ব্যবসায়ীরা সফলতাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ডিফাইন করে। তারা মনে করে যে ব্যবসা করে, ব্যবসায় মুনাফা অর্জন করে একজন বড় মাপের ব্যবসায়ী হতে পারা, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। যারা পড়াশোনা করছে, যারা এখনো স্টাডিতে রয়েছেন, তারা মনে করে পড়াশোনা শেষ করে সুন্দর একটি কেরিয়ার তৈরি করতে পারাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। আবার কেউ কেউ আছে কোনো মতে খেয়ে বাঁচতে পারলেই এটাই আমার জীবনের বড় সফলতা। এই যে এক একভাবে এক একজন সফলতাকে ডিফাইন করছে। প্রিয় ভাইরা, প্রকৃত অর্থে মানুষের জীবনের মূল সফলতা কোন জায়গায়? সফলতার মূল সূত্র রয়েছে কোথায়? সফলতা পাবো আমরা কিভাবে? সেটি আমরা জানবো আল্লাহর কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃতপক্ষে সফলকাম ওই লোক, সফলকাম হবে তারা যারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে বেঁচে গিয়ে জান্নাতে ঢুকতে পারলো। ওই লোকটাই হচ্ছে প্রকৃত অর্থে সফল। আপনারা বুঝে শুনে জবাব দেন তো। মনে করেন কারো কাছে কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রির মালিক, অথবা হতে পারে রাজনৈতিকভাবে তিনি সফল হয়েছেন, ব্যবসায়িকভাবে সফল হয়েছেন, কিন্তু এত টাকা পয়সা, এত পাওয়ার, এত কিছু থাকার পরেও যদি লোকটা শেষ পর্যন্ত জাহান্নামে যায়, আপনারা কি তাকে সফল বলবেন নাকি ব্যর্থ বলবেন? ব্যর্থ।
একজন মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকতে পারা। এটি হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। তাহলে আমরাও তো সফল হতে চাই। মুমিনের সফলতা হলো জান্নাতে যেতে পারা। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? ফরিদপুরের ভাইয়েরা, আজকে আমি কোরআনের এমন একটি সূরা থেকে আপনাদেরকে কথা শোনাবো, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার সফলতার কথা বলেছেন। যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবন কোন রাস্তায় কিভাবে কাটালে, কোন কর্মসূচির আলোকে জীবন পরিচালিত করলে সফল হওয়া যাবে, সেই কর্মসূচিগুলো আল্লাহ তাআলা যে সূরার মধ্যে বর্ণনা করেছেন, আজকে আমরা সেই সূরা থেকে অল্প কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আজকে আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করব, আলোচনা করব, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সবাই আওয়াজ করে বলেন তো, আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো সেই সূরার নাম কি? আমি কিন্তু একাডেমিক স্টাইলে আলোচনা করব। এখানে আপনারা শুনবেন আর বাদাম খাবেন এটা হবে না। যতক্ষণ কথা বলবো পুরো আলোচনা মুখস্থ করাতে না পারলেও মূল মূল পয়েন্টগুলো আপনাদেরকে শিখায়া এরপরে বাড়িতে ছাড়বো আজকে ইনশাআল্লাহ। কারণ এই প্রোগ্রামটি অনেক কষ্টের বিনিময়ে হয়েছে। ইশারত ভাই আমার সাথে শেয়ার করেছেন কত কষ্ট, কত ত্যাগের বিনিময়ে তারা আজকের এই প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিয়েছেন। এটা যারা আয়োজন করেছেন তারাই জানেন এত চমৎকার একটি আয়োজন হলো। আর আমরা যদি এই মাহফিল থেকে কিছু লেসন নিয়ে বাড়ি ফিরতে না পারি, তাহলে তো সম্পূর্ণ আয়োজন বৃথা হয়ে যাবে। আমরা এজন্য এই মাহফিলে এসেছি শেখার মানসিকতা নিয়ে যেন বসি, আর প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেন কথাগুলো মেনে চলতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা যে সূরা থেকে কথা বলবো সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কোরআনে কারীমে সূরাগুলোর যে ক্রমপর্যায় রয়েছে, ক্রমানুসার রয়েছে, সেই ক্রমানুসার অনুযায়ী এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। আমরা যে সূরা থেকে এখন কথা শুনবো, সবাই বলেন তো এই সূরাটা কত নম্বর সূরা? এই সূরাটি কোরআনে কারীমের 18তম পারায় অবস্থিত। কোরআনে কারীমে পারা আছে কয়টা? আরো জোরে কয়টা? যেই সূরা থেকে কথা বলবো এই সূরাটা কত পারায় রয়েছে? 18 পারায় রয়েছে। সূরাটি কত নম্বর সূরা? মাশাআল্লাহ, মুখস্থ হয়ে যাচ্ছে না? আপনারা জানেন কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কোরআনুল কারীমের কিছু সূরা হচ্ছে মাক্কি আর কিছু সূরা হলো মাদানী। মাক্কি সূরা কোনগুলো? যেই সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয়েছে, সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যেই সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় মাইগ্রেট হওয়ার পর, হিজরত করার পর নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা যেই সূরা থেকে আজকে কথা বলবো সেই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। সবাই বলেন তো সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি সূরা। কেন? এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। এই সূরার রুকু সংখ্যা 6, আয়াত সংখ্যা 118। সূরাটির প্রথম আয়াত কদ আফলাহাল মুমিনুন, এই আয়াতে কারিমা থেকে মুমিনুন শব্দটিকে চুজ করে সূরার নাম রাখা হয়েছে সূরাতুল মুমিনুন। এই সূরাটি নাজিল হয়েছে কখন? এই তোমার সমস্যা কি রে ভাই? একটু মাইকটা দিয়ে বসে তুমিও শোনো, ঠিক আছে? এই সূরাটি নাজিল হয়েছে কখন শুনেন। এই সূরাটি এমন এক কঠিন সময় নাজিল হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করেছেন। মক্কার জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করার পরে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা যখন বিশ্বনবীর বিরোধিতা শুরু করলো, বিরোধিতা শুরুর এক পর্যায়ে তারা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদার মুসলমানদের উপরে অত্যাচার আর নির্যাতনের জুলুম নির্যাতন চালাচ্ছিল, ঠিক সেই সময়ে সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা নাযিল করলেন। কারণ হলো মক্কার জমিনে যারাই ঈমান আনত তারাই জুলুম নির্যাতনের শিকার হয়ে যেত। যারাই ঈমানের কথা বলতো, যারাই ঈমান কবুল করত,
কাফের মুশরিকরা মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদেরকে চাবুক পিটা করত। কাউকে কাউকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিত, আবার কাউকে কাউকে জমিনে গর্ত খনন করে সেই গর্তের ভেতর ঢুকিয়ে দিয়ে তাদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালাতো। গোটা মক্কায় যখন এইরকম অকথ্য আর অবর্ণনীয় জুলুম নির্যাতন চলছে, ঠিক সেই সময় আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাজিল করলেন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তারা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই জুলুম নির্যাতনের নির্মম কাহিনী এই সূরায় আল্লাহ তুলে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সাইয়েদনা হুদ আলাইহিস সালামের কথা বলেছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এবং সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তারাও তাদের কওমের কাছ থেকে, তাদের জাতির কাছ থেকে তারাও জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। এমন সময় আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাজিল করে নূহ আলাইহিস সালামের জাতির কাহিনী, হুদ আলাইহিস সালামের জাতির কাহিনী ঈমানদার মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ যেন এক কথাই জানাতে চেয়েছেন, ওগো আমার হাবিব, ঈমানদারদেরকে জানিয়ে দেন অত্যাচার আর জুলুম নির্যাতনে তারা যেন ফ্রাস্ট্রেট না হয়ে যায়, তারা যেন বিচলিত হয়ে না যায়, তারা যেন শঙ্কিত হয়ে না যায়। কারণ ইতিপূর্বে পূর্ববর্তী যুগে যত যুগে আল্লাহর দ্বীনের দাওয়াত ছিল, সকল যুগেই দ্বীন বিরোধীরা দ্বীনপন্থীদের সাথে সংঘাত করেছে। সুতরাং বাতিলদের কাছে মাথা নত করা যাবে না, বাতিলদেরকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে নূহ আলাইহিস সালামের জাতির কাহিনী উল্লেখ করলেন। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উপরে বর্বর নির্যাতন চালিয়েছিল, সেই কাহিনী আল্লাহ সূরায় তুলে দিয়েছেন। হুদ আলাইহিস সালামের উপরে তার জাতির লোকেরা অকথ্য নির্যাতন চালিয়েছিল, জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। মক্কার জমিনের চতুর্দিকে যখন মুসলমানরা মার খায়, এমন সময় পূর্ববর্তী উম্মতদের জুলুম নির্যাতনের কাহিনী স্মরণ করিয়ে আল্লাহ এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, ও ঈমানদারেরা, মুসলমানেরা, ভয় পেও না, হতাশ হয় না। যত যুগে আল্লাহর দ্বীনের দাওয়াত ছিল, দ্বীন বিরোধীরা দ্বীনপন্থী মানুষদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, কিন্তু দ্বীন বিরোধীরা জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েও তারা আল্লাহর দ্বীনের উপরে বিজয় লাভ করতে পারে নাই। বরং যুগে যুগে যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, যুগে যুগে যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করেছে, তারাই ধ্বংসের আস্থা করে নিক্ষেপ হয়ে দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় নিয়েছে। কথাটা কার? তাহলে সূরাতুল মুমিনুন যখন নাজিল হচ্ছিল, পরিবেশটা নরম ছিল নাকি গরম ছিল? কথা কন না কেন? খুব গরম। আপনারা তো ঈমান এনেছেন, ঈমানের বিনিময় দেন নাই। আর বিশ্বনবীর সাহাবীরা ঈমানের বিনিময় দিতে গিয়ে তাদের শরীর থেকে জমিনে রক্ত ঢেলে দিয়েছেন, এমনকি আল্লাহর দ্বীনের জন্য তারা তাদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছেন। এইরকম কঠিন সময়ে সূরাতুল মুমিনুন নাজিল হচ্ছিল। আমার ভাইয়েরা, এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট শুনেন, ব্যাকগ্রাউন্ড শুনেন। নাসাঈর বর্ণনায় এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে জানতে চাইলেন, ওগো আমাদের মা, কাইফা কানা খুলুকুন নবী, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমাদের মা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কেমন ছিল, আমার নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? কারণ আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, আমাদের বাড়িতে রয়েছে ছাপা কোরআন, আর আমার নবী ছিলেন জীবন্ত কোরআন, আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছুর বাস্তব নমুনা হলেন আমার নবী। তবে তোমরা ভালো করে শোনো, তোমরা যেহেতু আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চেয়েছো, আমার নবীর চরিত্রের প্রধান প্রধান যে দিকগুলো ছিল
আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের প্রধান প্রধান দিকগুলো কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের শুরুর আয়াতগুলোতে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেগুলোই জানবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনায়, মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কিছুদিন পরেই সূরাতুল মুমিনুন নাযিল হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হতো তখন তার চেহারার মধ্যে পরিবর্তন দেখা দিত। সূরাতুল মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হচ্ছিল, মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতে লাগলো। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন হয়তোবা এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হচ্ছে। এই জন্য তারা চুপচাপ হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হয়ে গেল তখন তিনি সঙ্গে সঙ্গে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুআথির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওগো আল্লাহ আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না, আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না, অন্যের উপরে আমাদের প্রভাব বিস্তার করে দাও, আমাদের উপরে কেউ যেন প্রভাব খাটাতে না পারে। তোমার উপরে আমাদেরকে সন্তুষ্ট রাখো আর আমাদের উপরেও তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। এই দোয়া করার পর সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দিকে মুখ ফিরিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, ইতিমধ্যে আল্লাহ তাআলা আমার কাছে সূরাতুল মুমিনুনের এমন কিছু আয়াত নাযিল করেছেন। ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুমিন জীবনে সফলতা লাভের জন্য এমন কিছু কর্মসূচি তুলে দিয়েছেন। ওই সকল কর্মসূচিগুলো যদি তোমরা তোমাদের জীবনে অর্জন করতে পারো, ওই সকল কর্মসূচিগুলো যদি তোমরা তোমাদের জীবনে গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের রব তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়েছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো তেলাওয়াত শুরু করে দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। এবার কোন সব কোয়ালিটি সম্পন্ন মুমিনরা সফল হয়েছে, তাদের জীবনে কি কি কর্মসূচি থাকবে, এরপরে আয়াতে আল্লাহ তাআলা সফল কাম মুমিনদের জীবনে 7 দফা কর্মসূচি গ্রহণের কথা বললেন। জোরে কোন কয় দফা? আরো জোরে বলেন কয় দফা? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে, বিনয় অবলম্বন করে, একাগ্রতা আর একনিষ্ঠতার সাথে যারা সালাত আদায় করে। 2 নম্বরে হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক অপ্রয়োজনীয় বেহুদা কাজকর্ম থেকে বিরত থাকে। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতের পথে কর্মতৎপর থাকে। আর 4 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে।
এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বরে আল্লাহ তাআলা বললেন যারা তাদের আমানত রক্ষা করে। 6 নম্বরে আল্লাহ তাআলা বললেন যারা ওয়াদা রক্ষা করে। আর 7 নম্বরে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে সংরক্ষণ করে। তাহলে এখানে কয় দফা কর্মসূচির কথা বলা হয়েছে? সবাই জবাব দেন, কয় দফা? সফলতা লাভের জন্য জীবনে কি কর্মসূচি থাকবে? আল্লাহ তাআলা 7টি কর্মসূচি তুলে দিলেন। এরপরে বললেন যেই সকল ইমানদার মুমিন বান্দারা তাদের জীবনে এই 7 দফা কর্মসূচি গ্রহণ করবে, এবার তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যেই সকল ইমানদার মুমিন বান্দারা তাদের জীবনে এই 7 দফা কর্মসূচি গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন এরা হচ্ছে আমার সেই জান্নাতের ওয়ারিস, যেই জান্নাতটা একেবারে ফার্স্ট ক্লাস জান্নাত, 1 নম্বরের জান্নাত। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা এমন ভাবে হবে, কোন বাবা মারা যাওয়ার পরে সেই বাবার সন্তানরা যেমন ওই বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়। 7 দফা কর্মসূচি যেই সকল মুমিন বান্দারা জীবনে গ্রহণ করবে, তারাও ঠিক মরার পরে ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। তাহলে এই সূরার মধ্যে কয় দফা কর্মসূচির কথা বলা হয়েছে? আসুন আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। ব্যাখ্যায় চলে গেলে আমরা বুঝতে পারবো। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা। সফলকাম হয়েছে কারা? মুমিনরা। এখন প্রশ্ন হচ্ছে মুমিন কারা? যারা গরু খায়, যার বাপ মুসলমান, দাদা মুসলমান, যে নিজেকে মুসলমান দাবি করে আর গরু খায়, এরকম হইলে কি মুমিন হওয়া যায় নাকি? মান হুমুল মুমিনুনা হাক্কা। প্রকৃত মুমিন তাইলে কারা? প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে আল্লাহ তাআলা আর তার নবীর তরিকায় যারা সারা জীবন নিজের জীবনকে পরিচালিত করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আর আপনি যখনই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে আল্লাহর দ্বীনের পথে জীবন পরিচালনা করতে যাবেন, নবীজির তরিকা অনুযায়ী যখনই আপনি জীবন পরিচালনা শুরু করবেন, তখন মুসিবত আছে না নাই? নবীদের বায়োগ্রাফি পড়ে দেখেন, নবীদের জীবনী পড়ে দেখেন। 2 জন নবী, সাইয়েদিনা আদম আলাইহিস সালাম এবং সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন নবী ছাড়া এই পৃথিবীর সকল নবীরা আল্লাহর দ্বীনের জন্য অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, ঈমানের পথ কোনোদিনও ফুল বিছানো ছিল না, এখনো থাকবে না, ভবিষ্যতেও ঈমানের পথটা ফুল বিছানো থাকবে। ঈমানের পথ ছিল কণ্টকাকীর্ণ, ঈমানের পথ ছিল পিচ্ছিল, ঈমানের পথটা ছিল কাটা দিয়ে পরিপূর্ণ। আজকে আমরাও কালেমার দাওয়াত দেই। অনেকে তো বলে আমরা তো হিকমত দিয়ে দাওয়াত দেই, এজন্য অসুবিধা হয় না। আহারে নবীজিরা, আল্লাহর নবীরা কি তোমাদের চাইতে হিকমত কম বুঝতেন নাকি? আল্লাহর নবীরা দ্বীনের দাওয়াত যেখানেই দিয়েছেন, সেখানেই তারা জুলুম আর মুসিবতের শিকার হয়েছেন। আমার নবী তায়েফে গিয়েছেন, বাধা আছে না নাই? উহুদে গিয়েছেন, মুসিবত আছে না নাই? যেখানেই গিয়েছেন সেখানে বাধা, যেখানেই গিয়েছেন সেখানে মুসিবত। এখন আমাদের মধ্যে কেউ কেউ বলে আমরা খুব কায়দা করে দাওয়াত দেই, এই জন্য আমাদের দাওয়াতে কোনো ঝামেলা। আমরাও বলি ভাই তুমি তোমার নিজস্ব তরিকা আর তোমার বাবার তরিকা বাদ দিয়ে নবীজির তরিকায় দাওয়াত দিয়ে দেখো, ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না। দ্বীনের পথ কোনোদিনও ফুল বিছানো ছিল না, এটি কণ্টকাকীর্ণ, এটি কুসুমাস্তীর্ণ নয়। এই পথে রয়েছে রক্ত, রক্ত দিয়ে পিচ্ছিল করা পথ। যুগে যুগে দ্বীনের পথে যারাই চলেছে সেই পথটাকে তারা রক্ত দিয়ে ভিজিয়ে, রক্ত দিয়ে পিচ্ছিল করে দিয়েছে, এমনকি নিজেদের জীবনকে তারা সেই পথে কুরবান করে দিয়েছে। এরাই তো ঈমানদার, এরাই তো মুমিন, যারা তাদের জীবন যৌবন আল্লাহর দ্বীনের জন্য একেবারে বিক্রি করে দিয়েছে, ঠিক কি না? এখানে সেই সকল মুমিনদের কথাই বলা হচ্ছে।
কারণ আমি আলোচনার শুরুতেই বলেছিলাম এই সূরাটা নাজিল হচ্ছিল কোন সময়, যখন চতুর্দিকে মুসলমানরা কি করে, মার খায়। আজও গোটা দুনিয়ার মায় খায় মুসলমানরা, ঠিক কিনা? আপনাদের ব্যাপারেও এই সূরা, এটা ওই যুগের জন্য শুধু নয়। আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে মুমিনরা। প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছিল এদের মধ্যে গরিব মানুষদের সংখ্যা বেশি ছিল। ইসলাম কবুল করার কারণে কাফের মুশরিকরা তাদের সাথে সম্পর্ক বয়কট করলো। এই জন্য দেখা গেল যারা ইসলাম কবুল করেছে এমনিতেই তাদের অবস্থা আগে থেকেই খারাপ। ইসলাম কবুল করার কারণে অবস্থা আরো খারাপ হয়ে গেল। কাফের মুশরিকরা তখন বলাবলি করলো, ঠাট্টা উপহাস শুরু করলো, এই লোকগুলো বোকা, মুহাম্মদের কথা শুনে তারা তাদের জীবনটাকে নষ্ট করে দিল, জীবনে তারা ব্যর্থ হয়ে গেল। এই লোকগুলো বুকার স্বর্গে বসবাস করছেন। আল্লাহ তাআলা সেই সময় এই আয়াতগুলো নাজিল করছেন। সেই সময় আয়াতগুলো নাজিল করে কাফের মুশরিকদের কথার জবাব দিলেন, ও কাফের মুশরিকরা ভালো করে শোনো, তোমরা যে সাফল্য আর ক্ষতির মানদণ্ড নির্ণয় করেছো, তোমরা মনে করেছো বৈষয়িক সমৃদ্ধির উপায় উপাদান যাদের হাতের মুঠায় থাকবে তারাই সফল কাম। তোমরা যদি এই কথা ভেবে থাকো তাহলে তোমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। তোমাদের অনুমান কোনোভাবেই সুদূর প্রসারী নয়। তোমাদের সাফল্য আর ক্ষতির মানদণ্ড ভুল। বরং আমি আল্লাহ নিজেই ঘোষণা করলাম কাদ আফলাহাল মুমিনুন, ঈমানের পথে যারা জীবন পরিচালনা করছে তারাই সফল কাম হয়ে যাবে। কথাটা কার? এরপরে আল্লাহ তাআলা বললেন তবে সফল এমনি এমনি হওয়া যাবে না। ঈমানের পথে চলতে গিয়ে অবশ্যই জীবনে 7টি কর্মসূচি গ্রহণ করতেই হবে। জোরে কোন কয়টা? আসেন আমরা শুরু করি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে যারা। তাহলে সফল কাম মুমিনদের জীবনে প্রথম যে কর্মসূচি থাকা লাগবে সেই কর্মসূচি হচ্ছে তারা তাদের নামাজে একাগ্রতা, একনিষ্ঠতা, খুশু এবং বিনয়ের সাথে তারা সালাত আদায়কারী হবে। শুধুমাত্র সালাত আদায় করলেই হবে না, বরং তারা এমন সালাত আদায়কারী হবে যে তাদের সালাতের ভিতরে একাগ্রতা থাকবে, একনিষ্ঠতা থাকবে, খুশু থাকবে, আল্লাহর ভয় থাকবে, বিনয় থাকবে। Keep in your mind, fearless salat has no value. খুশুবিহীন সালাতের কোনো দাম, কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আজ আমাদের মুসলিম সমাজে বহু মানুষকে নামাজ পড়তে দেখা যায়, কিন্তু তাদের নামাজের ভিতরে কোনো খুশু নাই, একনিষ্ঠতা নাই। খুশুবিহীন যদি আপনি সারা জীবন নামাজ আদায় করেন, বিশ্বাস করেন ভাই, এইরকম নামাজের কোনো দাম আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সেই কথাই এখানে বলছেন যে সফল কাম হতে হলে মুমিনের জীবনে প্রথম যে কর্মসূচি থাকবে ওই সকল মুমিনরা খুশুয়ের সাথে নামাজ আদায়কারী হবে। এখন প্রশ্ন হচ্ছে খুশুটা কি? খুশু আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বিনীত হওয়া, ভয় করা, অবনমিত হওয়া, কারো ভীতি প্রতাপ বা শ্রেষ্ঠত্বের ভয়ে কারো সামনে ঝুঁকে পড়া, অবনমিত হয়ে যাওয়া। আরে আমরা যখন অফিসের বস, কোম্পানির বস, কিংবা আমরা যখন আমাদের নেতৃবৃন্দের সামনে দাঁড়াই, কত অনুনয় বিনয় করে, কত বিনয়ের সাথে সামনে দাঁড়ায়। এই লোকগুলাই যখন আবার মসজিদে দাঁড়ায়, দাঁড়ানোর পরে আল্লাহর সামনে যে দাঁড়িয়েছে তার বহিঃপ্রকাশ আর ঘটে না, কারণ তার ভেতরে খুশুও নাই। দেখা যায় নামাজে দাঁড়ানোর পর কলার ঠিক করে, হাত ঠিক করে এদিক ওদিক তাকায়। আমি একবার এক মসজিদে নামাজের জন্য ঢুকলাম, এক মুসল্লির পাশে গিয়ে দাঁড়ালাম। যখনই নামাজ শুরু করতে যাব, মুসল্লি দিকে আমার দিকে এমনি তাকায়। আমি বললাম কি ও মুসল্লি, এদিকে তাকান কেন? সাজদার জায়গার দিকে এটা তাকাবেন, নামাজ তো চলে। যেই লোকটা নামাজ চলাকালীন সময় আমার দিকে তাকায়, এই লোকটার নামাজে কি কোনো খুশু আছে? কোনো খুশু নাই। কেউ কেউ তো আছে রুকু সাজদায় গিয়ে পেছনের দিকে একটু দেখি তো পেছন দিকে কয় কাতার হইল। আবার একজন নামাজ থেকে একদিন বের হয়ে বলে, দোস্ত দেখছো কি সুন্দর মসজিদ, এই মসজিদে 103টা ফ্যান আছে। তো তার বন্ধু বললো, কিরে মসজিদে এতগুলো ফ্যান আছে তুই কেমনে গুনলি? ইমাম সাহেব যখন তেলাওয়াত করেছেন, ইমাম সাহেব তো ইমাম সাহেবের কাম করেছে, আর আমি চিন্তা করলাম সময় নষ্ট করে কি লাভ, আমিও সময়গুলোকে কাজে লাগাইয়া দেখি মসজিদে কয়টা ফ্যান আছে, ফ্যান গুনে গুনে আমিও সময়
কাটিয়েছে। এরকম আছে না নাই? এটা তো নামাজের খুশুয়ের পরিপন্থী কাজ। এইরকম করে সারা জীবন নামাজ আদায় করলে এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে থাকবে। নামাজে খুশু নিয়ে আসতে হবে, আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। নামাজে আমরা কিভাবে খুশু ফিরিয়ে আনবো, কিভাবে আমরা আমাদের নামাজটাকে সুন্দর করব, এজন্য আমি আপনাদেরকে 5টা টিপস আজকে দিয়ে যাব। কয়টা? 5টা। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে নামাজটাকে বুঝার চেষ্টা করবেন। আমাদের মধ্যে বহু মুসলমান আছে নামাজটা বুঝে না, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজে কি পড়ে কিছুই বুঝে না। নামাজটা বুঝার জন্য চেষ্টা করবেন, তাহলে নামাজে কনসেন্ট্রেশন বাড়বে, নামাজে মনোযোগ বাড়বে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে আমি আল্লাহ পাক আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ করে দিয়েছি। ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি। নামাজের অর্ধেক হলো আমার জন্য আর অর্ধেক হলো আমার বান্দার জন্য। নামাজে যখন আমরা দাঁড়াই আমাদের সঙ্গে আল্লাহ কথা বলা শুরু করে দেন। আমরা যখন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়ানোর পর প্রথম আয়াত আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আমরা বললাম, ওগো আল্লাহ সমস্ত প্রশংসা হলো তোমার, যিনি বিশ্ব জগতের রব। আমরা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গেই জবাব দেন, হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। 2 নম্বর আয়াত যখন আমরা বলি আর রহমানির রহিম, ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান, আপনি হচ্ছেন রহিম, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন, আথনা আলাইয়া আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন করছে। 3 নম্বর আয়াত যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, ওগো আল্লাহ বিচার দিবসের মালিক হচ্ছ তুমি, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বয়ান করলো। সুবহানাল্লাহ। Salat is a conversation between Almighty Allah and the slave. নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। আপনি তো বুঝেন না, এজন্য আপনার মনের ভেতরে কোনো আবেগ কাজ করে না। আরে মুসল্লি, আপনি যদি বুঝতেন নামাজ শুরু করা থেকে নিয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কথার জবাব দেন, তাহলে তো মনোযোগ নামাজের বাহিরে কোনোদিনও যেত। আমাদের মনোযোগ নামাজ থুইয়ে যে কত দিকে যায়। একবার ইমাম সাহেব এশার নামাজ শেষ করে মুসল্লিদেরকে বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, আমি তো কনফিউশনে পড়ে গিয়েছি, কেউ কোনো কথা কয় না। হঠাৎ এক মুসল্লি দাঁড়িয়ে বলে, ইমাম সাহেব আমি 100% কনফার্ম আজ আপনার নামাজ 3 রাকাতই হয়েছে। তো ইমাম সাহেব বললেন যে ভাই আপনি এত কনফিডেন্টলি কিভাবে বললেন? লোকটা তখন বলল, হুজুর বাজারে আমার 4টা দোকান আছে, আমি যখন এশার নামাজে আসি তখন প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব আমি কমপ্লিট করি। প্রত্যেক দিন আমি আমার 4টা দোকানের হিসাব শেষ করতে পারি, কিন্তু আজকে 3টা দোকানের হিসাব শেষ হলো, আরো একটা দোকানের হিসাব বাকি থাকলো, তার মানে আপনার নামাজও আরো 1 রাকাত বাকি আছে। এইরকম নামাজে দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্যের হিসাব যদি কেউ শুরু করে দেয়, এটা কি নামাজের কোনো খুশু হলো? এটা তো নামাজের খুশু পরিপন্থী কাজ হয়ে গেল। নামাজের খুশু ফিরিয়ে আনার জন্য আমি 1 নাম্বার যে টিপস আপনাদেরকে দিলাম, নামাজটাকে বুঝার চেষ্টা করতাম। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়ে এটা বুঝার চেষ্টা করেন। কিছুই তো বুঝেন না, কিছুই তো বুঝেন না। রুকুতে গিয়ে পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই যে নামাজে গিয়ে প্রত্যেকবার আপনি প্রশংসা করছেন কার? আওয়াজ দেন, প্রশংসা করছেন কার? তাসবিহগুলো জপছেন কার? আপনি যে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ান, আপনি তো এটার অর্থ বুঝেন না। এটার অর্থ হলো, বান্দারে তুমি যে রুকুতে গিয়ে তোমার রবের প্রশংসা করলে, তোমার রব তোমার প্রশংসাগুলো শুনেছেন। সুবহানাল্লাহ। নামাজটা বুঝলে কত যে মজা লাগবে, আর না বুঝলে কোনো মজা পাওয়া যাবে। এজন্য নামাজটা বুঝার চেষ্টা করবেন। 2 নাম্বার হলো, যখনই নামাজে দাঁড়াবেন ওই নামাজটাকে জীবনের শেষ নামাজ মনে করবেন। When you stand for the salat, keep in your mind it's your final salat.
যখনই আপনি নামাজে দাঁড়াবেন মাইন্ড সেট আপ করে ফেলবেন এটি হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ, এরপরে কোনোদিন আর নামাজে দাঁড়াতে পারবেন না। যদি এই দৃষ্টিভঙ্গি এই মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ান, আপনারাই জবাব দেন নামাজের বাহিরে মনোযোগ যাওয়ার সুযোগ আছে? 2 নাম্বার টিপস। নাম্বার 3 নাম্বার হচ্ছে রুকু এবং সাজদা ধীরস্থির ভাবে আদায় করবেন। অনেকে আছেন রুকু সাজদা খুব দ্রুত দেন, কেউ কেউ তো রুকু সাজদা এত দ্রুত মারে দেখলে মনে হয় যেন লোকটা নামাজ আদায় করছে না, ফিজিক্যাল এক্সারসাইজ করছে। এরকম এত দ্রুত রুকু সাজদা দেওয়া যাবে না, ধীরস্থির ভাবে রুকু সাজদা দিতে হবে। এরপরে 4 নাম্বার হলো নামাজে যখনই দাঁড়াবেন এই ফিলিংসটা অন্তরে পয়দা করবেন। এই ফিলিংসটা এই অনুভূতি অন্তরে জাগ্রত করবেন যে আল্লাহ তাআলার সাথে আমার এখন সাক্ষাৎকার চলছে, তখন মনোযোগ আর নামাজের বাইরে যাবে না। এরপরে নাম্বার 5 নাম্বার হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা সালফে সালেহিনদের নামাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তবেই আমাদের নামাজের মধ্যে খুশু ফিরে আসবে। তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, successful indeed are the believers those who humble themselves in their prayer, সফলকাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে যারা। তাহলে সফলকাম হওয়ার জন্য 1 নাম্বার যে কাজ করা লাগবে সেটা কি? খুশুয়ের সাথে নামাজ আদায়কারী হয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, বলে আমিন। এরপরে আসেন সফলতার 2 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা এই সূরায় দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, successful indeed are the believers those who avoid vain talk, vain work, vain behavior, সফলকাম হয়েছে তারা যারা অনর্থক, অপ্রয়োজনীয়, বেহুদা, ভিত্তিহীন অনর্থক কথাবার্তা, কাজকর্ম এবং আচার আচরণ থেকে বিরত থাকে। আমাদের জীবনযাপন আমরা করে ফেলেছি এমন, আমরা এখন অহেতুক কাজ, অপ্রয়োজনীয় কাজ বেশি করি, যেই কাজ করা দরকার নাই সেটাই আমরা সবচাইতে বেশি করি। অথচ এটা মুমিনের জীবনের কোনো আমল হতে পারে না, এটা মুমিন জীবনের কোনো বিহেভিয়ার হতে পারে না, বরং একজন মুমিন তার জীবনটাকে এত সুন্দর করে সাজাবে, কখনোই সে অনর্থক কথা বলবে না, বেহুদা বাজে কথা বলবে না, বাজে কোনো কাজ করবে না, বাজে কোনো কাজের দিকে কনসেন্ট্রেট হবে না, মনোযোগীও হবে না। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা লা يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারা যারা মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না, আর তারা যখন কোনো অহেতুক অপ্রয়োজনীয় বেহুদা কথাবার্তা কিংবা কাজ শুনবে অথবা সেই রকম কোনো জায়গা দিয়ে তারা অতিক্রম করবে, তখন তারা সম্মানের সাথে ভদ্রতার সঙ্গে সেই পথ দিয়ে বিচরণ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনরা কখনো অহেতুক কথা বলবে না। এখন আমরা অহেতুক কথা এত বেশি বলি, বিশেষ করে আমাদের দেশের গ্রামে গঞ্জে চায়ের দোকানের স্টলগুলোকে আমরা পার্লামেন্ট বানিয়েছি। আমি তো প্রায় সময় বলি যে বাংলাদেশে পার্লামেন্ট 2টা, একটা ঢাকায় আর আরেক জাতের পার্লামেন্ট চায়ের দোকানগুলো। ওই চায়ের দোকানগুলোতে দোকানদার সব সময় স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খেতে যারা আসে তারা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চায়ের কাপে চুমুক দেয়, আর এলাকায় কারা কে কি করলো এগুলা নিয়ে আলোচনা, সমালোচনা, গীবত, চগলখুরি, পরনিন্দা, পরচর্চার ঝড় উঠায়। এইরকম মানুষ অবশ্য ফরিদপুরে নাই, আছে মানে আরো বেশি আছে। এটা তো মুমিনের জীবনের কোনো কর্মসূচি হতে পারে না, এটা মুমিন জীবনের কোনো বিহেভিয়ার হতে পারে না, এটা মুমিনের ক্যারেক্টার হতে পারে না। কারণ একজন মুমিন সব সময় মনে করবে সে ওয়েটিং রুমে আছে, কখন ফ্লাইট চলে আসবে কেউ জানে না। দুনিয়া হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম, এটা আপনার জন্য ওয়েটিং রুমের মতো। আপনারা যারা দেশের বাহিরে সফর করেন আপনারা জানেন ইমিগ্রেশন শেষ করার পরে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে অপেক্ষা করতে হয়। এটাকে কি বলা হয়? ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে আপনি ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ না বিমান ছাড়বে, ফ্লাইটটা ছাড়বে। আপনার আমার ইমিগ্রেশন অনেক আগেই শেষ হয়েছে,
মায়ের পেটের ভেতর থেকে আমরা যখন বের হয়েছি, ইমিগ্রেশন শেষ করেই আমরা মায়ের পেটের ভেতর থেকে এসেছি। এখন শুধু মালাকুল মউত মৃত্যুর টিকিট নিয়ে আসা বাকি। যখন মৃত্যুর টিকিট নিয়ে আসবেন, দুনিয়া নামক ওয়েটিং রুমে থাকার সময় ফুরিয়ে যাবে, তখন মৃত্যুর মাধ্যমে পরপারে পাড়ি জমাতে হবে। এজন্য মুমিন বান্দারা কখনোই তাদের জীবনটাকে অনর্থক বেহুদা কাজে খরচ করে না, বরং মুমিন বান্দারা সব সময় মনে করে এই দুনিয়া তার জন্য ওয়েটিং রুম। মুমিন বান্দারা মনে করে দুনিয়া তার জন্য এক্সাম হল। মুমিন বান্দারা মনে করে দুনিয়াটা তার জন্য পরীক্ষার হল। পরীক্ষার হলে ভালো ছাত্ররা, ভালো কোনো ছাত্র কখনো পরীক্ষার হলে ঢুকে সময়গুলোকে অযথা নষ্ট করে না, বরং খারাপ ছাত্র যারা, ফেল করা ছাত্র যারা, যারা নকল করে, এরাই পরীক্ষার হলে ঢুকে এদিক সেদিক তাকিয়ে সময় নষ্ট করে, আরেকজনের সাথে কথা বলে অথবা নকলের ধান্দা করে। আর ভালো ছাত্রগুলো প্রশ্নপত্র হাতে পেয়ে লেখালেখি শুরু করে আর ঘড়ির টাইমের দিকে তাকানো শুরু করে। একটা সেকেন্ডও সে নষ্ট করতে চায় না। প্রশ্নপত্র হাতে নিয়ে সে তার টাইম সেট আপ করে ফেলে, যেহেতু 3 ঘন্টা সময় আছে, 3 ঘন্টা সময়ের মধ্যে সবকিছু আনসার করতে হবে। এই জন্য পাশের কারোর সাথে কথা বলে না, নকলের ধান্দায় থাকে না। পরীক্ষার হলে ভালো ছাত্র প্রবেশ করার পরে সে যেমন তার প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগায়, ইমানদার বান্দা যারা, জান্নাতে যেতে চায় যারা, সফল হতে চায় যারা, এরাও দুনিয়াকে পরীক্ষার হল মনে করে দুনিয়াতে তারা একটা সেকেন্ডও অহিতুক বেহুদা কাজকর্ম কথাবার্তা বলে নষ্ট করতে চায় না, বরং তারা জীবনের প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা মুহূর্তকে মূল্যবান মনে করে প্রত্যেকটা সময়কে আখিরাতের জন্য তারা কাজে লাগায়। ঠিক কিনা? আপনি এমন মানুষ হইয়েন না, ওই ফেল করা ছাত্রের মতো হইয়েন না যে পরীক্ষার হলে ঢুকেই এই আব্দুল করিম এটা আমাকে একটু বলে দে, আব্দুল সাত্তার এটা একটু বলে দে, এই অমুক এটা দে, এই অমুক সেটা দে। এরকম কিছু ছাত্র আছে না নাই? এরা সময় নষ্ট করে ফেলে, তখন এদের সময়গুলো নষ্ট হয়ে যায়, বেহুদা নষ্ট হয়। আর ভালো ছাত্র যারা, এরা পরীক্ষার হলে ঢুকে কখনো সময় নষ্ট করে না। মুমিন বান্দাদের জীবনে 2 নাম্বার কর্মসূচি থাকবে। আল্লাহ তাআলা বলছেন, মুমিন তো তারাই, those who avoid vain talk, vain behavior, vain work। মুমিন তো তারাই যারা অনর্থক কথাবার্তা, বেহুদা কাজকর্ম, অর্থহীন বিহেভিয়ার, আচার আচরণ থেকে যারা বিরত থাকে, তারাই হচ্ছে সফল কাম মুমিনের জন্য। বাবারা, ভাইয়েরা, মানুষের গীবত করে, চুগলখুরি করে, অবশ্য চুগলখুর ফরিদপুরে নাই, হ্যাঁ নাই না? চুগলখুর আছে? এই সময়গুলো চুগলখুরি করে, মানুষের গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, অপরের দুশ্চর্চা করে কাটাইয়েন না, বরং এই দুনিয়ার প্রত্যেকটি সময় মূল্যবান। এই সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? তাহলে সফল কাম মুমিন তো তারা যাদের জীবনে 2 নম্বর কর্মসূচি থাকবে, তারা অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা, আচার আচরণ থেকে বিরত থাকবে। সফল কাম মুমিনদের 3 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা এই সূরায় জানাচ্ছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। Successful indeed are the believers, those who active in paying zakat. সফল কাম হয়েছে তারা যাকাতের পথে সক্রিয় কর্মতৎপর থাকে যারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় যাকাত দেওয়ার কথা বলতে গিয়ে বলেছেন আতুজ যাকাত কিংবা আতাউজ যাকাত। আর এখানে মুমিনদের সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা যাকাত দাও, যাকাত প্রদান করো এই কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলছেন সফলকাম মুমিনরা শুধু যাকাত দিয়েই তাদের দায়িত্ব আদায় করবে না, বরং লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাতের পথে সক্রিয় থেকে যাকাত দিয়ে ধন সম্পদের পবিত্রতা যেমন তারা হাসিল করবে, তেমনি যাকাতের পথে তৎপর থেকে তারা জীবনের আত্মশুদ্ধিও অর্জন করবে। যাকাতের উদ্দেশ্য 2টা, জোরে কোন কয়টা? 2টা। অনেক ডাকাইত আছে যাকাতও দেয় না, অবৈধ আর হারাম সম্পদের পাহাড় গড়েছে, যাকাত দেয় না, এরকম মানুষ আছে না নাই? এদের সম্পদগুলো কিয়ামতের দিন সাপ হয়ে তাদেরকে গ্রাস করে খাবে, ঠিক কিনা? তো যাকাত এর উদ্দেশ্য হচ্ছে 2টা। 1 নাম্বার হলো আমরা যে ধন দৌলত টাকা পয়সা উপার্জন করি, আমাদের মনের অজান্তে যদি সেখানে কোনো ভেজাল ঢুকে যায়, মনের অজান্তে, ইচ্ছা করে না, মনের অজান্তে যদি ঢুকে যায়,
তাহলে যাকাত দেওয়ার মাধ্যমে সেটা পবিত্র হয়ে যায়। এটা হচ্ছে যাকাতের 1 নম্বর উদ্দেশ্য। যাকাতের 2 নম্বর উদ্দেশ্য হলো এই যাকাত দেওয়ার মাধ্যমে যেই লোকটা যাকাত দিচ্ছে সেও আত্মশুদ্ধি অর্জন করবে। তার মনে যেন এই ফিলিংস আসে যে আসলে এই ধন সম্পদ যাই উপার্জন করছে এগুলো তো কিছুই থাকবে না, চলে যেতে হবে। আমার জীবনটাকেও পরিশুদ্ধ করা দরকার। শুধু মাল সম্পদকে পবিত্র করলেই হবে না, পরিশুদ্ধ জীবন যাপনও করা দরকার। এই ফিলিংস নিয়ে যারা যাকাত দিবে, যাকাতের মধ্যে তৎপর থাকবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে ওই সকল মুমিনরাই জীবনে সফলতা অর্জন করবে। আর সফল কাম তো তারা, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল কাম তো তারা যারা পবিত্রতা পরিশুদ্ধতা অর্জন করেছে, আত্মশুদ্ধি অর্জন করেছে, নিজের জীবনকে যারা পবিত্র করেছে তারাই তো সফল। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর যারা তাদের জীবনকে দলিত মথিত করেছে তারাই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। সফল মুমিনদের 4 নম্বর কোয়ালিটি আল্লাহ তাআলা বলছেন, 4 নম্বর কর্মসূচি বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। Successful indeed are the believers, those who guard their modesty. আল্লাহ তাআলা বলছেন সফল কাম তারা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যারা তাদের সতীত্ব চরিত্রের হেফাজত করে। এখানে মুফাসসিরিন কেরাম লিফুরুজিহিম হাফিজুনের 2টি অর্থ দিয়েছেন। লজ্জাস্থানকে হেফাজত করতে হয় 2 ভাবে। জোরে কোন তো কয় ভাবে? 1 নম্বর হলো পর্দার যে বিধান আল্লাহ দিয়েছেন, পর্দার মাধ্যমে নিজের শরীরটাকে ঢেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আর আমরা পর্দা করার জন্য পোশাক দিয়েছেন কে? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক বলেন হে আদমের সন্তানরা শোনো শোনো, আমি তোমাদের সৌন্দর্য বর্ধন, তোমাদের সতর্কে ঢাকার জন্য পোশাক অবতীর্ণ করেছি। আর জেনে রাখো তাকওয়ার পোশাকটা হলো সবচাইতে শ্রেষ্ঠ পোশাক। আল্লাহ তাআলা পোশাক দিলেন আপনার ইজ্জত আবরুকে ঢেকে রাখার জন্য, কিন্তু এখন শয়তানের মুরিদরা পোশাক আর পরতে চায় না, পোশাক খুলে ফেলতে চায়। আছে না নাই? এখন তো ছেলেরা মেয়ে হতে চায় আর মেয়েরা ছেলে হতে চায়। ছেলেরা এখন দেখা যায় প্যান্ট একেবারে পরা উচিত ছিল টাকনুর উপরে, একদম টাকনুর নিচে ঢুকায় দেয়। আর মেয়েরা শর্ট করতে করতে উপরে উঠতে এমন উপরে উঠতেছে, আল্লাহ ভালো জানে কোন সময় যে কিছুই থাকে না। এইরকম মেয়েরা ছেলে হতে চায়, ছেলেরা এখন মেয়ে হতে চায়। অনেক ছেলেরা দেখি এখন হাতে ব্রেসলাইট দেয়, কানের মধ্যে কানের দুল দেয়। অনেক ছেলেরা দেখি আবার নেকলেসও দেয়, চেইন দেয়। এরকম ছেলে পেলে আছে? কেউ এখানে কেউ আছে নাকি? হাত তোলো তো। হ্যাঁ, এরকম আছে কেন ভাই? তুমি ছেলে হয়ে মেয়ে হতে চাও কেন? আবার চুল লম্বা করতে করতে এত লম্বা করে, পেছন দিক থেকে দেখলে মনে হয় কোনো আপু হবে, সামনে গিয়ে দেখে না তো আপু না ভাইয়া। এরকম আছে না নাই? পুরুষ হয়ে যারা মহিলার বেশ ধারণ করতে চায়, আবার মহিলা হয়ে যারা পুরুষের বেশ ধারণ করতে চায়, এদেরকে লানত দিয়েছেন আল্লাহ, এদেরকে লানত দিয়েছেন ফেরেশতারা, এদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। লানত থেকে যদি বাঁচতে চান এই অভ্যাস পরিত্যাগ করেন, পুরুষের মতোই থাকেন, নিজের পর্দা ঠিক করেন। আল্লাহ তাআলা পর্দার বিধান দিলেন নিজের সতীত্বকে হেফাজতের জন্য। এখানে সেই কথাই বলা হচ্ছে যে সফল কাম নারী পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আর লজ্জাস্থানের হেফাজতটা কেমনে হবে? 1 নাম্বার হচ্ছে নিজেদের সতর ঠিক রাখতে হবে। এখন আমরা সতর ঘুলে দিয়ে বেপর্দা হতে হতে আমরা আমাদের মা বোনদেরকে এত বেপর্দা করে দিয়েছি, আমরা আমাদের ওয়াইফকে পর্দায় রাখছি না, আমাদের বোনদেরকে পর্দায় রাখছি না, আমাদের মা আমাদের মেয়েদেরকে আমরা পর্দায় রাখছি না। আপনাদের মতোই অনেক ভাইরা আছেন যারা মাহফিলে আসে, আবার মাহফিল থেকে গিয়ে ভাবিকে নিয়ে যখন বের হয় বুরখা ছাড়া বের হয়। এরকম আছে না নাই? আছে না নাই?
এরকমই এক ভাই সদরপুর বাজারে ভাবিকে নিয়ে দাঁড়ায় আছে, বুরখা টুরখা নাই। আরেকজন দেখে বলল, ভাইয়া আপনি দেখলাম গতকাল সদরপুরের মাহফিলে গেলেন, তো আজকে ভাবিকে নিয়ে এরকম বের হইলেন কেন? কয় ভাই তোমার ভাবি তো খুব সুন্দরী, খুব রূপসী, ঘরের ভিতরে তাকে আমি সব সময় দেখি, চিন্তা করলাম আমার বউটা এত সুন্দরী, এত রূপসী, এলাকার মানুষজন তো জানে না, এলাকার মানুষ তো জানা দরকার, কারণ তাদেরও তো একটা হক আছে। এরকম নিজের বউকে এলাকার মানুষকে দেখায়া এলাকার মানুষের হক আপনারা কে কে আদায় করেন? হাত তুলেন তো। দেখছেন সব আল্লাহর ওলি। হ্যাঁ, মেয়েদেরকে পর্দায় রাখবেন, নিজের ওয়াইফকে পর্দায় রাখবেন। আবার এমনও তো কিছু নাদান আছে যে নিজের বউয়ের ফটো ফেসবুকে দেয়, নিজের বউয়ের ফটো ফেসবুকে দেয়। এখন দেখা যায় কমেন্ট আসলে ভাইয়াকে সুন্দর লাগতেছে কেউ বলে না, এখন ছোট ভাইরা কমেন্ট করে ওয়াও ওয়াও, ভাবিকে যা লাগতেছে। আবার আরেকজন লিখে জুস, একজনের জুস আরেকজন খায়। বুঝতে পেরেছেন কথা? আরেকজন বলে ভাই ভাবিকে যা লাগতেছে হ্যাপি লাগতেছে। আবার এমন না দাম, তার বউয়ের সবকিছু আরেকজন দেখে জুস খায়, সে আবার রিপ্লাই মারে। এখন তো থ্যাংক ইউ বলে না, কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ। আত্মসম্মান বোধ বলতে কিছুই আপনার ভেতরে নেই। ফেসবুক এটা কি পার্সোনাল সাইট নাকি পাবলিক সাইট? কথা কর না কেন? পাবলিক সাইট। বউ কি পার্সোনাল না পাবলিক? অনেকে মেসেঞ্জারের স্টোরিতে দেয়, হোয়াটসঅ্যাপের স্টোরিতে দেয়। তাহলে বউ যদি পার্সোনাল হয় আর ফেসবুক যদি পাবলিক হয়, তাহলে আপনি আপনার পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে দিচ্ছেন কেন? আপনি কি আপনার বউকে তাহলে জনগণের সম্পত্তি বানাতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, আত্মসম্মান বোধ কি আপনার মধ্যে আদৌ আছে? নিজের আত্মসম্মান বোধ জাগ্রত করুন। আপনার ওয়াইফের সৌন্দর্য কেবলমাত্র আপনার জন্য। আপনার বোন, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী, সবাইকে পর্দায় রাখবেন। এই বিধানটা কার? লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। আর 2 নম্বর হলো নিজেকে সকল অন্যায়, হারাম, অশ্লীল, বেহায়াপনার কাছ থেকে বিরত রাখতে হবে। আমার যুবক আর তরুণ ভাইরা, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করো না। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে সফলকাম মুমিনের জীবনে যে কর্মসূচি থাকবে, সে তার জীবনটাকে এমনভাবে পরিশুদ্ধ করবে, সে তার লজ্জাস্থান, তার চরিত্রের হেফাজত করবে, তার চরিত্রকে সে কখনো ধ্বংস করে দিবে না। তোমাদের কারণে রাস্তাঘাটে মেয়েরা নিরাপদে চলতে পারে না। দেখা যায় গার্লস স্কুল, উইমেন্স কলেজ, মহিলা কলেজ ছুটি হলে কিছু লুচ্চা, ইতর, বদমাস, এতিমের মতো রাস্তায় দাঁড়ায় থাকে। এরকম ছেলেপেলে কি ফরিদপুরে আছে নাকি? কেন এই কাজগুলো করো? তোমার বোনকে যদি কেউ ডিস্টার্ব করে এমন ভাবে, তুমি কি সহ্য করতে পারবা? তখন তো তুমি বলবা যে হুজুর একদম ওরে মাইরা ফেলবো। তো তুমি তাই আরেকজনের বোনকে কেন ডিস্টার্ব করো? এমনটা করা যাবে না। আমার যুবক আর তরুণ ভাইরা, তোমাদের চরিত্র তোমরা সুন্দর করো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় যারা পড়ো, চরিত্রটা ধ্বংস করে দিও না। মুমিন তার চরিত্রকে কখনো ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে না। তোমাদের চরিত্রকে তোমরা আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো পবিত্র করো, সুন্দর করো। আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যার সৌন্দর্য, যার রূপে, যার দৈহিক সৌন্দর্যের মাধুর্যতায় মুগ্ধ হয়ে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে বড় হয়েছিলেন, সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে প্রত্যেক দিন তার চোখের সামনে দেখে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে প্রত্যেক দিন তার চোখের সামনে দেখতে দেখতে লোভ সামলাতে পারে না। একদিন সে তার দাসীর মাধ্যমে একেবারে নির্জনে 7টি দরজা অতিক্রম করে তার খাস কামরা, একেবারে বেডরুমের মধ্যে আমন্ত্রণ জানালো। সবগুলো দরজার মধ্যে তালা দিয়ে দিল, সবগুলো দরজা
লক করে দিল। এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিল, বলল গো ইউসুফ, আমার এই খাস কামরায়, আমার এই বেডরুমে কেউ আসার সুযোগ নাই, আমি তোমাকে আমার প্রস্তাব দিচ্ছি, আমার প্রস্তাব গ্রহণ করো। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা কুপ্রস্তাব দিল, তিনি তো আল্লাহর নবী, তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে সেই প্রস্তাবকে রিজেক্ট করলেন। তিনি বললেন, আমি তো আল্লাহকে ভয় করি, এমন কাজ কখনো আমি করতে পারবো না। জুলাইখা তখন বলল, আমার প্রস্তাব মানতেই হবে, কারণ এখান থেকে ভাগবার কোনো সুযোগ নাই, পালাবার কোনো রাস্তা নাই। যেই দরজাগুলো দিয়ে ভেতরে এসেছো সবগুলো দরজায় তালা লাগিয়ে দিয়েছি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আরে এই দুষ্ট মহিলা আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে, এই দুষ্ট মহিলার ফাঁদ থেকে আল্লাহ ছাড়া আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। তিনি তখন কেবলমাত্র আল্লাহকে ভয় করে, জুলাইখার ফাঁদ থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে, আল্লাহর নাম নিয়ে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা তার অসীম কুদরতে 7টি দরজা সবগুলো দরজার তালা খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। আমার যুবক আর তরুণ ভাইরা, তোমাদের চরিত্র তোমরা এমন ভাবে গঠন করো, তোমাদের সামনে দিয়ে উলঙ্গ নারী চলে যাবে, তুমি আল্লাহকে ভয় করে একবারও তার দিকে তাকাবা না, ঠিক কিনা? তুমি তোমার জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দামিনালি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার মুখ আর তার লজ্জাস্থান এই দুটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, আমি নবীজি কিয়ামতের দিন ওই লোকটার জন্য জান্নাতে জিম্মাদারি গ্রহণ করব। যুবক আর তরুণরা, নিজের চরিত্রের জিম্মাদারি গ্রহণ করব, নিজের চরিত্রের জিম্মাদারি গ্রহণ করো। রাসূল বলছেন, রাসূল তোমার জন্য কিয়ামতে জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন। আল্লাহু আকবার। সফলকাম মুমিনদের জীবনে 4 নম্বর যে কর্মসূচি তারা গ্রহণ করবে, সেটি হচ্ছে তারা তাদের লজ্জাস্থান, তারা তাদের চরিত্রের হেফাজত করবে, চরিত্রকে কখনো ধ্বংস করে দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ পর্যায়ে আসছে এবং লাইনের কথাগুলোতে এখন মাত্র আসছে। ধৈর্য আছে তো আপনাদের? এরপরে আল্লাহ তাআলা বলছেন নাম্বার 5 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের বৈশিষ্ট্য হলো, সফলকাম মুমিনদের জীবনে 5 নম্বর যে কর্মসূচি থাকবে সেটি হচ্ছে মুমিনরা আমানতদার হবে। মুমিনরা কি হবে? আমানতদার। আমানতের খেয়ানতকারী হবে না। আমানতের খেয়ানত, এটা কিন্তু আবার কিয়ামতের আলামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মাতাস সাআহ, ওগো আল্লাহর নবী, কখন কিয়ামত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআহ, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবীরা তখন আবারো প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আমানতের খেয়ানত কিভাবে হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, চতুর্দিকে যখন অযোগ্য লোকগুলো যোগ্যতার চেয়ারে বসে যাবে, রাগ কইরেন না, সত্য কথাগুলো কিন্তু বলতে হবে। বিশ্বনবীজি বলছেন, চতুর্দিকে যখন যখন যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য মানুষগুলো বসে যাবে, তখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। দেখা যাবে সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে যাবে। বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে যাবে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে যাবে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে যাবে। এরকম করে সুযোগ পেয়ে মাঝে মাঝে এমন হবে, সারা জীবন নেচেছে গিয়েছে, কমর দুলিয়ে দুলিয়ে টাকা পয়সা ইনকাম করেছে, সুযোগ পেয়ে তারা আজ সর্বোচ্চ জায়গায় চলে যাওয়ার সুযোগ পেয়েছে। এগুলো কিন্তু ভালো লক্ষণ না, এগুলো কিয়ামতের আলামত। এটা এম হাসিবুর রহমানের কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বিশ্বনবী বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে দ্বীন নাই, তার মধ্যে ঈমান নাই। আল্লাহু আকবার।
কত বড় কথা। আমানতদারিতা তো নাই আজকে আমাদের মধ্যে, কথার আমানত নাই। একজন একটা কথা বলে বললো ভাই এই কথাটা কাউকে বলিয়েন না, কারণ সেও আরেকজনকে বলে বলে ভাই এই কথাটা বলিয়েন না। এটা কিন্তু মহিলারা বেশি করে, বলে বলে বলিও না, এটা শুধু আমি তোমাকেই বলছি। সে আরেকজনকে বলে গিয়ে তুমিও এটা কাউকে আর বলিও না। কথার আমানত নষ্ট হচ্ছে, সম্পদের আমানত নষ্ট হচ্ছে। সম্পদ রেখেছে গচ্ছিত 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা রেখেছে, দেখা যাচ্ছে ওইটা তার পেটের ভেতরে ঢুকায় দিয়েছে। রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব যাদের কাছে থাকবে এটাও আমানত। আপনার পরিবারের দায়িত্ব আপনার উপরে, এটাও আমানত। এই মাহফিলের দায়িত্ব আপনার উপরে, এটাও আপনার কাছে আমানত। আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, এটাও আমানত। আমানতদারিতার সাথে আপনি যদি দায়িত্ব পালন না করেন তাহলে খেয়ানত হয়ে যাবে। এখন চতুর্দিকে এত খেয়ানত শুরু হয়েছে, চতুর্দিকে এত খেয়ানত শুরু হয়েছে। খেয়ানত শুরু হতে হতে এমন অবস্থা হয়েছে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। ব্যক্তির আমানত, জনগোষ্ঠীর আমানত আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমানতের খেয়ানত, এটা আবার মুনাফিকেরও আলামত। আর আমানতদারিতা থাকা এটা মুমিনের একটি অন্যতম স্বভাব। এরপরে আল্লাহ তাআলা বলছেন 6 নম্বর হলো মুমিনরা তাদের ওয়াদার ব্যাপারেও প্রতিশ্রুতিবদ্ধ হবে। যখন যা ওয়াদা করবে তখন তা পালন করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা দীনা লিমান লা আহদা লাহু, যার মধ্যে ওয়াদা পালন করার অভ্যাস নেই, ওয়াদা পরিপূর্ণ করার আমল নেই, তার মধ্যে আসলে দ্বীনই। আমরা এখন ওয়াদা বেশি করি, পালন কম করে, কয় এটা করবো ওইটা করবো, পরে কিছুই আর করে না। আছে না নাই? এক ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছে, কয় ভাই আগামী শুক্রবারে দিয়ে দেবো। কত শুক্রবার যে চলে যায় কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যায় এই রাস্তায় দেখলে অন্য রাস্তায় পালিয়ে। এটা তো মুমিনের জীবনের অভ্যাস হতে পারে না, আমল হতে পারে না। ওয়াদা পালন কারে বলে শুনেন, এটা ঘটনা বলবো তো শুনবেন তো। ওয়াদা পালন কাকে বলে শুনেন। আপনি তো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ফেলেন। ওয়াদা পালন কাকে বলে শুনেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তার আদালতে একবার এক যুবককে হাজির করা হলো। যুবকের বিরুদ্ধে মামলা হলো। এই যুবককে যারা ধরে এনেছিল, 2টা ছেলে নিয়ে এসেছিল। ওই 2 ছেলের বাবাকে এই যুবক হত্যা করেছিল। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুবককে প্রশ্ন করলেন, কি ব্যাপার, সত্যি কি তুমি ওদের বাবাকে হত্যা করেছো নাকি? যুবক তার জবানবন্দিতে বলল, আমিরুল মুমিনিন, সত্যি সত্যি আমি এদের বাবাকে হত্যা করেছি, কিন্তু কাহিনীটা আপনাকে শোনাতে চাই। কারণ আমি ইচ্ছে করে তাদের বাবাকে হত্যা করি নাই, এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ঘটনা খুলে বলো। ওই যুবক তখন বলল, আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম, ক্লান্ত শরীর নিয়ে একটি গাছের ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। আমার যখন ঘুম চলে আসলো, আমার পাশে আমার উট ছিল। আমার উট এখান থেকে চলে গেল। ঘুম ভাঙার পরে আমি দেখলাম আমার উটকে আর খুঁজে পাচ্ছি না। উটটাকে খোঁজার জন্য আমি যখন পথ চলা শুরু করলাম, কিছু দূর গিয়ে দেখলাম আমার উটটা মরে গিয়েছে। মরা উটের পাশে আমি একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন না কি এই উটটা কিভাবে মরেছে? লোকটা আবার বলল, এই উটটাকে আমি নিজেই হত্যা করেছি। আমি জিজ্ঞেস করলাম, কেন আমার উটটাকে আপনি হত্যা করলেন? লোকটা তখন বলল, এই উট আমার বাগানের ভেতরে ঢুকতে চেয়েছিল, আমি উটকে তাড়িয়ে দিতে গিয়ে পাথর নিক্ষেপ করে এই উটটাকে মেরে ফেলেছি। তর্কাতর্কি আমি শুরু করলাম তার সাথে। তর্কাতর্কির এক পর্যায়ে আমি প্রচন্ড রেগে গেলাম। প্রচন্ড রেগে যাওয়ার কারণে আমিও এই লোকটাকে পাথর নিক্ষেপ করেছিলাম। আমি জানতাম না পাথর নিক্ষেপ করার কারণে লোকটা মরে যাবে, কিন্তু পাথরটা এত জোরে নিক্ষেপ করেছিলাম, লোকটা ওই পাথরের আঘাতে মরে গেল। ওগো আমিরুল মুমিনিন, আমি তো ইচ্ছে করে মারি নাই, মনের অজান্তে এটা হয়ে গিয়েছে। আমি মাফ চেয়ে নিচ্ছি, এই জন্য আমাকে মাফ করে দেন, অন্য কোনো ক্ষতিপূরণ দিয়ে দিই।
আমিরুল মুমিনিন তখন বললেন, যেহেতু তুমি একজন লোককে হত্যা করেছো, ইসলামে হত্যার বিধান হলো কিসাস, হত্যার বদলে হত্যা। বাদী পক্ষ যারা আছে তারা যদি মাফ করে দেয় তাহলে আমার কোনো অসুবিধা নাই। আমিরুল মুমিনিন তখন ওই দুই ছেলেকে বললেন, তোমরা কি তাকে মাফ করবে নাকি? দুই ছেলে বলল, না, আমাদের বাবার হত্যাকারীকে আমরা কখনো মাফ করব না। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ঠিক আছে, যেহেতু এরা তোমাকে মাফ করবে না, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আগামী জুমার দিনে জুমার নামাজের পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে নাকি বলো? শেষ ইচ্ছা থাকলে বলো, সেটা আমরা পূরণ করার চেষ্টা করি। যুবক তখন বলল, গো আমিরুল মুমিনিন, আমার একটা শেষ ইচ্ছা আছে। আমি তো মুসাফির, সফররত অবস্থায় আছি, কিছু মানুষের আমানত আমার কাছে রয়েছে, ওই আমানতটা তাদের কাছে আমি ফিরিয়ে দিতে চাই। আমার পরিবারের কিছু হিসাব নিকাশও আছে, ওই হিসাব নিকাশ তাদেরকে বুঝিয়ে দিতে চাই। এই জন্য কয়েকদিন সময় আমাকে দেন। জুমার দিনে যেহেতু আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, জুমার দিনে মৃত্যুদণ্ডের ঠিক আগ মুহূর্তে আমি এসে পৌঁছে যাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এমনি এমনিতে তোমাকে ছাড়া যাবে না। যদি তোমার পক্ষে কেউ জিম্মাদার হয়, জিম্মাদারি গ্রহণ করে, তাহলেই কেবল তোমাকে ছাড়া যাবে। এবার ওই যুবকের পক্ষে কেউ জিম্মাদার হয় না, কেউ জিম্মাদার হয় না, সবাই চুপচাপ। হঠাৎ করে বিশ্বনবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, এই যুবকের জন্য আমি নিজে জিম্মাদার হব। অন্যান্য সাহাবীরা অবাক হয়ে গেলেন, অপরিচিত একটা যুবকের জন্য আবু যার গিফারি কেন জিম্মাদার হয়? আমিরুল মুমিনিন তখন বললেন, আবু যার গিফারি, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। এই যুবক যদি ঠিক টাইমের আগে না আসে, তাহলে কিন্তু মৃত্যুদণ্ড উল্টা তোমার উপরে কার্যকর হবে। আবু যার গিফারি তখন বললেন, আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আর তখন আমিরুল মুমিনিন যুবকটাকে বললেন, ঠিক আছে, এবার তুমি যেতে পারো। যেহেতু একজন জিম্মাদার পাওয়া গিয়েছে, যাও, তবে সঠিক সময়ে ফিরে এসো। না আসলে কিন্তু জিম্মাদারের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যুবক চলে গেল। দিন চলে যেতে যেতে জুমার দিন যখন আসলো, জুমার দিন ফজরের সময় দেখা গেল ওই যুবক আসলো না। জুমার আজান হয়ে গেল, যুবক ফিরে এলো না। মদিনায় তখন থমথমে অবস্থা। আহারে, অপরাধী একটা যুবকের জন্য নিষ্পাপ আবু যর গিফারি জিম্মাদারি গ্রহণ করে আজ সে নিজের জীবনটাই দিতে চলেছে। সবাই তখন চিন্তিত, পেরেশান, অবাক, আজকে কি হয় না জানি। ওমর ইবনুল খাত্তাব জুমার নামাজের পরে কোন বিচার করেন না জানি। একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দিলেন, জুমার নামাজে ইমামতিও করলেন। তখনও যুবক এসে নাই। জুমার নামাজ শেষ করার পরে দেখা গেল যুবক তখনও আসে নাই। আমিরুল মুমিনিন তখন বললেন, আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করো, কারণ সে ওই অপরাধী যুবকের জিম্মাদারি গ্রহণ করেছে। যখনই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুদণ্ড কার্যকর করার সকল প্রস্তুতি নেওয়া হলো, মৃত্যুদণ্ড যেই মুহূর্তে কার্যকর হবে, ঠিক তখনই দেখা গেল কে যেন মরুভূমির ধুলা উড়িয়ে ঘোড়া চালিয়ে এদিকে আসতেছে। বলা হলো, একটু অপেক্ষা করো, দেখি ঘোড়া চালিয়ে কে আসে। দেখা গেল ওই যুবক এসে হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যুবক যখন চলে আসলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। যুবককে বললেন, ওগো যুবক, তুমি তো চলেই গিয়েছিলে, তুমি তো চাইলে না আসলেও পারতে, না আসলে তুমি তো বেঁচে যেতে, তুমি কেন আসলে? আসার কারণে এখন তো তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক তখন বলল, ওগো আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে ওয়াদা দিয়ে গিয়েছিলাম, আবার মানুষের আমানত ফিরিয়ে দিতে গিয়েছিলাম। আমি যদি ওয়াদা দেওয়ার উপরে ঠিক টাইমে না আসতাম, গোটা দুনিয়ায় খবর হয়ে যেত মুসলমানরা ওয়াদা করে ওয়াদা রাখতে জানে না। এই কথা যেন কেউ বলতে না পারে, আমি ওয়াদা দিয়ে আমার ওয়াদা ঠিক রেখেছি, এই জন্য আমি ফিরে এসেছি। মৃত্যুদণ্ডের জন্য আমিও প্রস্তুত। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ওগো আবু যর গিফারি, তুমি তো যুবকটাকে চিনতে না, অপরিচিত একটা যুবকের জন্য নিজের জীবনকে হুমকির মুখে কেন ফেলে দিলে? তার জন্য তুমি কেন জিম্মাদার হয়ে গেলে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমাদের একজন ইমানদার মুমিন ভাই, একজন মুসলমান ভাই বিপদে পড়েছে। কেউ যদি
তাকে সাহায্যের জন্য এগিয়ে না আসে, তাহলে গোটা দুনিয়ায় খবর হয়ে যাবে একজন মুসলমান বিপদে পড়েছিল, অথচ কোনো মুসলমান তাকে সাহায্য করে না। এই কথা যেন কেউ বলতে না পারে, এজন্য কেউ না দাঁড়ালেও আমি তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহু আকবার। আর আমাদের চরিত্র কেমন, আগুন লাগলে আগুন নিভাই না, আরো জ্বালায়া দেই। আহারে কপাল পুরা মুসলমান। এই দুইজনের কারবার দেখে ওই দুই ছেলে, কোন দুই ছেলে মনে আছে তো, যাদের বাবাকে ওই যুবক মেরেছিল, এরা এই অবস্থা দেখে তারা বললো, আমিরুল মুমিনিন, এই ছেলেটাকে মৃত্যুদণ্ড দিয়ে না, একেও মাফ করে দিলাম আমরা। সুবহানাল্লাহ পড়ে। ওমর ইবনুল খাত্তাব আরো অবাক, বললেন কি ব্যাপার, বিচারের প্রথম দিনে তোমরা তো তাকে মাফ করতে চাইলে না, আজকে কেন মাফ করছো? এবার ছেলেরা জবাব দিল, ওগো আমিরুল মুমিনিন, আমাদের একজন ভাই মনের অজান্তে একটা ভুল করেছে, আমাদের কাছে মাফ চেয়েছে, আমরা যদি ক্ষমা করে না দেই তাহলে গোটা দুনিয়ায় খবর হয়ে যাবে মনের অজান্তে ভুল করার পরে একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে মাফ চাওয়ার পরেও তাকে মাফ করা হয় নাই, এই কথা যেন কেউ বলতে না পারে, এই জন্য আল্লাহর ওয়াস্তে আমাদের ভাইকে আমরা মাফ করে দিলাম। আর আমরা কারো ভুল পেলে সহ্যই করতে পারি না, কেউ যদি উপরে উঠে যায় নিচে নামানোর চেষ্টা করি, আমাদের মতের ভিন্ন মত হলে তাকে আমরা দেখতে পারি না, কাফের পর্যন্ত ফতোয়া বানায় দিই। এটা তো মুমিনের স্বভাব হতে পারে না। তাহলে প্রিয় ভাইয়েরা, মুমিনরা ওয়াদা রক্ষা করবে, আপনি যার সাথে যে প্রতিশ্রুতি দিবেন সেই প্রতিশ্রুতি আপনি রাখবেন, এটা মুমিন জীবনের কর্মসূচি। এরপরে মুমিন জীবনের সফলতার সর্বশেষ এবং 7 নম্বর কর্মসূচি হচ্ছে, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজ সংরক্ষণ করে, যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। প্রিয় ভাইয়েরা, একটু জিনিস আপনারা চিন্তা করেন তো, এখানে আল্লাহ তাআলা 7টি কর্মসূচির প্রথমটা শুরু করেছেন নামাজের বিনয় দিয়ে, আবার একেবারে সর্বশেষ 7 নম্বর শেষও করেছেন আবার কি দিয়ে? কথা কর না কেন, কি দিয়ে? আল্লাহ শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন কি? বুঝলেন আপনারা? কি বুঝলেন তাহলে আপনারা? নামাজ ছাড়া সফল কাম হওয়ার কোন সুযোগ নাই। Keep in your mind, Salat is the key of success. Salat is the key of paradise. নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না। নামাজ হচ্ছে মুমিনের প্রতীক, নামাজ হচ্ছে মুমিনের পরিচায়ক। মুমিন যারা, এরা কখনো নামাজ ছাড়তে পারে না। আমার অনেক বাবারা আছেন, আপনারা নামাজ পড়েন না। আমার অনেক যুবক আর তরুণ ভাইরা আছে, তারাও নামাজে আসে না। কেন আপনারা নামাজে আসেন না? ওয়েটিং রুমে বসে আল্লাহকে চিনলেন না, আল্লাহকে সাজদা দিলেন না। কখন আমরা দুনিয়া থেকে চলে যাব কেউ আমরা জানি না, কে কখন দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি না। এখন গোটা দুনিয়া গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। বিজ্ঞান আর প্রযুক্তি এতই উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হয়েছে, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানি আমরা? গতকাল এই আসরের টাইমে অনেক মানুষ জমিনের উপরে বুক ফুলিয়ে হেঁটেছিল, এবং বহু মানুষ আজ আসরের টাইমে কবরের নিচে শুয়ে গেছে। আছে না নাই? আপনারও জীবন ফুরিয়ে যাবে, তাহলে কেন নামাজে আসেন না? যুবক আর তরুণদেরকে নামাজে আসার কথা বললে তারা বলে, হুজুর আমাদের সময় হয় নাই, আমরা বুড়া হই, চুলদারি পাকুন তারপরে আসবো। তোমাকে শুধু আমি একটা কথাই বলছি, তুমি যে বুড়া হবা, চুলদারি পাকবে, এর তো কোনো গ্যারান্টি নাই। শয়তানের এই পজিটিভ ধোকায় পড়ে কেন তুমি তোমার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ? তুমি কি জানো না, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল লাগে না। দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে না? দুনিয়ার এই রঙ্গমঞ্চ, দুনিয়ার এই
চাকচিক্যে আপনি টিকে থাকতে পারবেন না, এখান থেকে সবাইকে চলে যেতে হবে। এজন্য আপনি যদি পরপারে গিয়ে ভালো থাকতে চান, নামাজ ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত আজান হলেই পাগলের মতো মসজিদে যাবেন তো ইনশাআল্লাহ। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিন জীবনে সফল হওয়ার জন্য কয়টি কাজ করার কথা বলেছেন? সবাই বলেন কয়টি? এবার আসেন কোন 7টি কাজ রিপিট করছি আবার। 1 নাম্বার, নামাজ বিনয়ের সাথে আদায় করতে হবে। 2 নাম্বার, বেহুদা ফালতু অনর্থক কোনো কথাও বলা যাবে না, কোনো কাজের সময় নষ্ট করা যাবে। 3 নাম্বার হলো যাকাতের পথে তৎপর থেকে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করা, অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন করা। 4 নাম্বার হলো নিজের চরিত্রকে সুন্দর করা, চরিত্র হেফাজত করা। একজন আজানের জবাব দিয়ে দেন। এরপরে 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা রক্ষা করা। 7 নাম্বার হলো নামাজের হেফাজত করা। এই 7টি কাজ যারা করবেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের যে জান্নাত বানিয়েছেন কে? এই 7টি কাজ করলেই জান্নাতুল ফিরদাউসের ওয়াদা আমাদের ব্যাপারে দিচ্ছেন কে? আজান শেষ হোক, এরপরে আমরা বাকি কথা এবং মুনাজাত শেষ করব ইনশাআল্লাহ। জামাত কি এখানে হবে? জামাত কি এখানে হবে? হ্যাঁ, এখানে হবে। আচ্ছা, আমি বলে দিব। বলে দেখি একটু ধরা খেয়ে গেছি, বললেন যে মাথা খাটা করতে সব না, এদিন পেপার কিছু দিয়ে সম্মানিত ভাইয়েরা, কেউ উঠবেন না, এখানেই জামাত হবে। আমার কিছু কথা বাকি আছে, থাকেন, এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। অজুর জন্য সময় দেওয়া হবে, বসেন। অজুর জন্য 10 মিনিট সময় দেওয়া হবে। অজু করে আসার পরে এরপরে জামাত শুরু হবে। বসেন আপনারা, কেউ দাঁড়ায় না। জায়গাটা পোস্টার আছে মেসেঞ্জারে দেখতে। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে ওযু করার জন্য সময় দেওয়া হবে এবং এখানেই জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, মুমিন জীবনে সফলতা অর্জন করে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে যদি আমরা ঢুকতে চাই, তাহলে আল্লাহ তাআলা 7টি কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? এই 7টি কর্মসূচি যারা গ্রহণ করে জীবন চালাবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা যাওয়ার পর বাবার সন্তানটা যেমন বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, এই 7টি কর্মসূচি যারা তাদের জীবনে গ্রহণ করবে, তারাও মরার পরে ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়।
এই 7টি কর্মসূচি গ্রহণ করে আমাদের জীবন পরিচালনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কেউ উঠবেন না, আমরা এক্ষুনি মুনাজাতে যাব। ভলান্টিয়ার কয়েকজন ভাই ঢুকে যান। এই মাহফিলটি মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে আয়োজন হলে